ফের রাজপথে যৌথ সংগ্রাম মঞ্চ। আপনারা জানেন যে ডিএ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু সেই ডিএ সময় মতো বাড়াতে ফের রাজপথে নেমেছে যৌথ সংগ্রামী মঞ্চ। বকেয়া ডিএ আদায়ের মিছিল সংগঠনের সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের দাবি। 25% ডিএ দ্রুত কার্যকরের দাবি। অবিলম্বে 25% ডিএ বাড়াতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে মিছিল সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল শেষে রানী রাসমণিতেই সভা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এসএন ব্যানার্জি রোড থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে আমরা জানি সংগ্রামী যৌথ মঞ্চ তারা মিছিল করছে, তারা রাজপথে নেমেছে এবং তাদের বকেয়া ডিএ আদায় দাবিতে তারা রাজপথে নেমেছে। এই মুহূর্তে তুমি আছো এবং এই মুহূর্তের পরিস্থিতি জানাও প্রীতি। একেবারেই দেখো, এসএন ব্যানার্জিতে এই মুহূর্তে তাদের মিছিল পৌঁছে গিয়েছে। রানী রাসমণি পর্যন্ত তাদের এই মিছিল যাবে এবং সেখানে গিয়ে কিন্তু তাদের একটি সভা করার কথা রয়েছে। আমি ছবিটা দেখাবো। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এর আগেও আমরা দেখেছি তারা বারবার রাজপথে নেমেছেন, তাদের দাবি জানিয়েছেন এবং তারপরেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে যে রাজ্যকে কিন্তু রাজ্য সরকারকে বকেয়া 25% ডিএ তাদেরকে অবিলম্বে দিতে হবে 31শে মার্চের মধ্যে এবং 15ই মে এর মধ্যে কিন্তু সেই রিপোর্ট রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে দিতে হবে। আমরা দেখেছি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল 25% বকেয়া ডিএ দেওয়ার জন্য, সেবারেও রাজ্য সরকার মান্যতা দেয়নি। আবারও নির্দেশ। কি মনে করছেন এবং কি কারণে আজকে রাজপথে? প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর 5 ঘন্টার মধ্যেই উনি একটা প্রেস কনফারেন্স করে বললেন যে আমার সেই লিগাল সেল সেটা ভেরিফাই করে দেখবে। মানে উনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের চিফ জাস্টিস আর কি, মানে কথাটার মানে তাই দাঁড়ায়। মানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে, সেটাও আবার ওনার লিগাল সেল ভেরিফাই করবে। তার মানে ওনার দেওয়ার কোনো ইচ্ছা নেই। তাছাড়া বাজেটারি প্রভিশনে 1 টাকাও রাখা হয়নি। এটা তো এই মে মাসে যে আবার নতুন করে সরকার গঠন হবে তার আগের পর্যন্ত অন্তর্বর্তী বাজেট, তো সেই অন্তর্বর্তী বাজেটে অন্তত 2 কিস্তি মেটানোর কথা। তার মানে 10-20 হাজার কোটি টাকা তো মেটানোর কথা। বাজেটে 1 পয়সাও তার প্রভিশন নেই। তার মানে উনি মানতে ইচ্ছুক নন এবং উনি রিভিউ করবেন, আরও যত রকম শয়তানি করবে তত রকম শয়তানি করবে। সুপ্রিম কোর্টের রায় না মানা হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ? আমরা প্রথমত ওনাকে চিতাগ্নি দিচ্ছি যে এই কাজটা করবার চেষ্টা করবেন না। এই ইলেকশনের সময় আমরা দরকার হলে সরকারকে অচল করে দেবো, দরকার হলে লাগাতার ধর্মঘটের দিকে চলে যাব। আপনাদের জানাবো যে এই মিছিলে যোগদান করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি কি বলেছেন মিছিল থেকে শোনাবো আপনাদের। ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে একজন সাংসদ হিসেবে এসেছি, কারণ আমি মনে করেছি ওনাদের লড়াইটা সংগত লড়াই। ওনারা যে লড়াইটা দিচ্ছেন এতদিন ধরে 600 দিনের কাছাকাছি, এই যে অবস্থা 1100 দিন বসেছিলেন, এটা একটা বিরাট লড়াই।